আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় রয়েছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ভূখণ্ড দাবি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারো এক্সে দেয়া বার্তায় স্পষ্ট করেছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, দখলের জন্যও নয়। তিনি জানান, 2026 সালের শুরুতে ফ্রান্স হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ যারা গ্রিনল্যান্ডে কনসুলেট স্থাপন করবে। পাশাপাশি সহযোগিতা জোরদারে পার্টনারশিপ ডায়ালগ কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে। ব্যারো জোর দিয়ে বলেন, গ্রিনল্যান্ড একটি ইউরোপীয় ভূখণ্ড এবং প্রতিবেশীকে অধীনস্থ করে কোনো জাতির গৌরব গড়ে তোলা যায় না। তিনি আশ্বাস দেন, গ্রিনল্যান্ড ও ডেনমার্ক একা নয়, ফ্রান্স ও ইউরোপ আজ এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে। তার সফরের আগে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেন। অভিযোগ, অন্তত 3 জন মার্কিন নাগরিক গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন এবং তাদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ড্যানিশ সম্প্রচার মাধ্যম DR জানায়, এসব প্রচেষ্টা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।